नहीं दुर्गापुरे থেকে ধামওয়াস করা কি সম্ভব? यस नो उत्तर दिन। उत्तर কি আছে? नो না সবাই না বলছে তো? হ্যাঁ আপনি হ্যাঁ বলছেন, यस বলছেন। আচ্ছা यस বলছেন তো ক্লিয়ারিফাই করুন কি করে এসে বললেন আপনি? কি করে ভাবেন? হ্যাঁ ধামকে কিভাবে স্মরণ করবেন? হ্যাঁ ধামের গাছকে স্মরণ করবেন? হ্যাঁ ও ধামের ধুলিকে, ও ধামের পাথরকে, ও ধামের পশু পক্ষীকে কাকে স্মরণ করবেন? ধামের মধ্যে ভগবান তো দেখেই নেই, আপনি করে দেখেছেন? আমরা কোথায় থাকি? যেখানে আমাদের মন থাকে। আমরা কোথায় থাকি? আমরা কোথায় থাকি? যেখানে আমাদের মন থাকে সেখানে আমরা থাকি। হয়তো সশরীরে আপনারা এখন কথার মধ্যে আছে। যদি কারো বাড়ির নাতির কথা মানে চিন্তা আছে তাহলে তাকে কি বলা হবে? সে কথার মধ্যে আছে না বাড়িতে আছে? বাড়িতে গরুর কথা চিন্তা করছে, গরু কেমন আছে, খেয়েছে কিনা, দুধ ঠিক মতো দিয়েছে কিনা। তো তিনি কোথায় আছেন? বাড়িতেই তো আছে না। এখানে বসে আছেন, লন্ডনে আপনার ছেলে বড় চাকরি করছে ওখানে, বা লন্ডনে পড়াশোনা করছে। হঠাৎ কথার মধ্যে বসে আছেন, সেই ছেলের কথা মনে এসে গেল, আর মন চলে গেল লন্ডনে। কেমন হবে, অত দূরে আছে, কোনো সুবিধা আছে কিনা। তো ওই সময় ওনাকে কথার মধ্যে বলা হবে নাকি লন্ডনে বলা হবে? বলো কোথায় বলা হবে? তো কথার মধ্যে থেকে, দুর্গাপুরে থেকে যদি আপনি লন্ডনে থাকতে পারেন, তাহলে এখান থেকে বৃন্দাবনে থাকতে পারবে না কেন? হ্যাঁ এই জন্য আমার মন যেখানে আমি সেখানে। তো আমরা যখন একবার ধাম পরিক্রমা করতে যাই, যেখানে যেখানে আমরা দর্শন করেছি সেই সমস্ত বিগ্রহগণকে আমাদেরকে স্মরণ করতে হবে। সমস্ত তীর্থ যেখানে যেখানে আমরা গিয়েছি সাধু সঙ্গে, সবাইকে এখান থেকে বসে বসে স্মরণ করতে হবে। তো আমাদের গুরুভক্ত খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে ধাম পরিক্রমা রচনা করে। শ্রী শ্রীমদ ভক্তিকাল অডলবী গুরু মহারাজ তিনি দুটো ধামের কীর্তন রচনা করলেন, ক্ষেত্রধাম और নবদ্বীপ ধাম। और বৃন্দাবন ধামে তো অলরেডি আছি। এই কীর্তনের মাধ্যমে আপনি ধাম বাস করতে পারবেন। যতটুকু সময় আপনি ওই কীর্তনের সঙ্গে সঙ্গে মনটাকে নিয়ে যাবেন ততক্ষণ আপনি ধামে আছেন। আর ইচ্ছা করলে আপনি 24 ঘন্টায় ধামে থাকতে পারবেন, কিন্তু আপনার মন 24 ঘন্টায় বৃন্দাবনের আশেপাশে যেন ঘুরবে। ওই 84 কোষ যে ব্রজমন্ডল আছে সেখানে যদি আপনার মন ঘুরতেই থাকবে, তখন আপনি 24 ঘন্টা সেই দিন ধামবাস করেছেন। ঘুমানোর সময় যদি আপনি ধামের চিন্তা করতে করতে ঘুমেছেন, উঠার সময়ও ধামকে প্রণাম করে ধামের চিন্তা করতে করতে উঠেছেন, তা আপনার ঘুমটাও ধামবাসী হলো, আপনার জাগরণটা ধামবাস হলো। তারপর সারাদিন আপনি বেশিরভাগে ধামের মধ্যেই মনটাকে রাখছেন। গিরিরাজ গোবর্ধনের চিন্তা করছেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের চিন্তা করছেন, রাধারমণকে প্রণাম করছেন, রাধা মদন মোহনকে প্রণাম করছেন। যেখানে যেখানে আমরা গেছি, চরণ পাহাড়ি, তারপরে কাম্যবন, দাউজি মহাবন, গোকুল মহাবন, রাভেল, নন্দগাঁও, বরসানা, এই সবকে আমরা বিগ্রহগণ যেখানে যেখানে দর্শন করছি তাকে মনে মনে আমরা দণ্ডবত প্রণাম করছি। প্রথমে গুরুদেব প্রণাম করছেন, তারপরে বৈষ্ণবগণ প্রণাম করছেন, তার পিছনে পিছনে আমিও প্রণাম করছি। তারপর গুরুদেব আরতি করছেন, তার পিছনে পিছনে আমিও আরতি দর্শন করছি। এইভাবে করতে হবে। এইভাবে করতে করতে সারাদিন চলে যাবে আপনার। যদি কেউ একবার 84 কোষ ব্রজমন্ডল পরিক্রমা করে থাকেন, ওই 84 কোষ ব্রজমন্ডল পরিক্রমাকে যদি ঠিক মতো কেউ স্মরণ করে 2-3 ঘন্টা চলে যাবে আরাম।
অতটা সম্ভব না হলেও আধা ঘন্টাও যদি আমি ধামবাস করতে পারি প্রতিদিন, তো আমার একটা অঙ্গ হলো কিনা, বাদ তো গেল না। 5 মিনিটও যদি ধামবাস করি বা যতক্ষণ নবদ্বীপ ধাম পরিক্রমা করলাম কীর্তন, সেইটুকু সময় কীর্তনের সঙ্গে সঙ্গে যদি মন যায় জয় জয় মায়াপুর, জয় অন্তর্দ্বীপ, গৌর জন্ম ভিটা, জয় জয় যোগপীঠ, এই সময় মন কোথায় যাওয়া দরকার? যোগপীঠে মন যাওয়া দরকার। প্রথমে ভক্তিবিনোদ ঠাকুরকে প্রণাম করছেন গুরুবর্গ, ওনারা আরতি করছেন, তার পিছনে পিছনে আমি যাব। বিগ্রহগণ আছে, विष्णुप्रिया ठाकुरानी, लक्ष्मीप्रिया ठाकुरानी, महाप्रभु, पंचतत्व श्री गौर राधा गोविंद जी, निम्ब वृक्षের নিচে তার স্মরণ হবে, গৌর গদাধর স্মরণ হবে, লক্ষ্মী নৃসিংহ দেবের স্মরণ হবে, তার পাশে আছেন গৌরকুণ্ড, ওখানে সঙ্গে সঙ্গে মন যাবে। তারপরে যখন শ্রীবাস অঙ্গনজয় সংকীর্তন রাস, হরিধ্বনি হুঙ্কার নর্তন বিলাস, তখন মন কোথায় যাবে? শ্রীবাস অঙ্গনে মন যাবে। তো ওইটুকু সময় আপনার শ্রীবাস অঙ্গনে বাস হলো কি না ধামবাস। তারপরে অদ্বৈত ভবন জয় মঙ্গল ঠাকুর, তুলসী আর গঙ্গা জলে পূজন প্রচুর। অদ্বৈত ভবনে অদ্বৈত আচার্যকে প্রণাম করছে কিনা আপনি ওই সময়? হ্যাঁ না, মন ওই সময় গুরুর কাছে থাকবে বা রান্নার দিকে থাকবে। যখন অদ্বৈত ভবনে জয় মঙ্গল ঠাকুর বলছেন তখন অদ্বৈত আচার্যকেই প্রণাম করবেন আর মনে মনে আরতি করে নেবেন, কৃপা ভিক্ষা করবেন। আপনি হচ্ছেন গৌরানা ঠাকুর, আপনি এই জগতের মধ্যে মহাপ্রভুকে প্রকট করেছেন, আপনি কৃপা করলে আমার হৃদয়ের মধ্যে